কেমন আছো ফ্রেন্ডস? সবাই ভালো আছো তো? আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব তার নাম হলো পমপ্লেটের তন্দুরি ফ্রাই। তো এটা কিন্তু খুব সুন্দর খেতে। তোমরা যে কোনো গেস্ট এলে পরে সন্ধ্যার সময় এটা করে দিতে পারো, বা নিজেরাও সন্ধ্যার সময় একবার ট্রাই করতে পারো। ভীষণই ভীষণই টেস্টি হয় এটা। তো চলো ফটাফট রেসিপিটা শুরু করা যাক। প্রথমে এখানে আমি 4-5 পিস পমপ্লেট নিয়ে নিয়েছি। পমপ্লেটটা কিন্তু আমি মিডিয়াম সাইজের নিয়েছি। তোমরা চাইলে বড় ছোট মিডিয়াম যা ইচ্ছে নিতে পারো। আর তার মধ্যে দেখো আমি এখানে প্রায় 150 মতন দই দিয়েছি, 3টে পেঁয়াজ বেটে দিয়েছি, আদা আর রসুনের পেস্ট দিয়েছি, আর হলুদ দিলাম, তার সঙ্গে 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, আর এইটা দিলাম হচ্ছে গরম মশলা। তারপরে লেবুর অর্ধেকটা অংশ কেটে নিয়ে আমি এইখানে ভালো করে রসটা নিগড়ে ভালো করে ম্যারিনেশন করে নিচ্ছি। কারণ এটা যেহেতু তন্দুরি একটু টকটক ভাবটা হবে, তার জন্য এখানে টকের ভাগটা একটু বেশিই পড়বে। আর মাছগুলোর গায়ে কিন্তু একটা করে বা দুটো করে একটু কাট লাগিয়ে নিও, যাতে মশলাগুলো ভেতরে একদম ঢুকে যায় মাছের। আচ্ছা, এরপরে আমি নুন দিয়ে দিলাম। নুনটা তোমাদের টেস্ট অনুযায়ী ইউজ করো। তো এখানে ভালোভাবে নুন দিয়ে এবার আমি ম্যারিনেশন করে দিচ্ছি। ম্যারিনেশন করে এইটা কিন্তু মিনিমাম তোমরা 1 ঘন্টা রেখে দিও, দরকার পড়লে ফ্রিজে রেখো। আচ্ছা, এরপরে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা বাটারটা ভালো করে মেল্ট হতে দেবো। দেখো বাটারটা মেল্ট হয়ে এসছে। এরপরে একটা একটা মাছ ভালো করে মশলাটাকে একটুখানি মাখিয়ে নিয়ে এইভাবে বাটারের ওপরে দিয়ে দেব। তোমরা চাইলে কিন্তু এটাকে সাদা তেলেও ফ্রাই করতে পারো, তাতে কোনো কিছু অসুবিধা হবে না। আর কোনো টেস্টেরও সেরকম কিছু ডিফারেন্স পড়বে না। তো যাই হোক, তোমাদের রেসিপিটা কেমন লাগলো বলবে। আমার কিন্তু এদিকে পমপ্লেট ফ্রাই পুরো খাওয়ার জন্য রেডি। তো চলো আবার একটা নতুন রান্না নিয়ে, নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার যদি রেসিপিটা খুব ভালো লেগে তাহলে বাড়িতে একবার ট্রাই করো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, একটা লাইক করে দিও। তবে আমি আজকের জন্য আসছি।